আগের দিনকে আমরা শিখেছি কি করে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো গতকাল আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হয়। তো তার জন্য আমি একটা সেন্টেন্স এখানে লিখে নিচ্ছি। তো সেই একটা এক্সাম্পল আমি নিচ্ছি। ধরে নেওয়া যাক, রাম উইল ডু দিস প্রজেক্ট। এটা আমার প্রশ্ন আছে। তো প্রশ্নের নিয়ম অনুযায়ী কালকে যেটা বলেছিলাম যে ফার্স্ট আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। যদি ওটা না করা যায় তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে একটু প্রবলেম হবে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্ব ফাইন্ড আউট করলাম, ডু, দেন সাবজেক্ট ফাইন্ড আউট করলাম, ওকে, আর তারপরে অবজেক্ট ফাইন্ড আউট করলাম। তো নিয়মটা ছিল এরকম যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, দেন একটা বি ভার্ব আসছে। তো এখানে আমাকে একটা জিনিস নিয়ে নিতে হবে, শ্যাল বা উইল লিখব, শ্যাল या फिर উইল লিখব, তারপরে বি লিখব, নেক্সট V3 লিখব, তারপর পাই লিখব, অ্যান্ড দেন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এই রুলস অনুযায়ী এটা আমাকে চলতে হবে। তো এখানে অ্যান্সারটা যেটা আছে কোশ্চেন অনুযায়ী, তো দিস প্রজেক্ট, তারপর উইল হয়ে যাবে, দিস প্রজেক্ট উইল, দেন বি, অ্যান্ড থার্ড ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইজ ডান বাই রাম। এটা হয়েছে আমার অ্যান্সার। তো নিয়মটা মোটামুটি একই, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে বি ভার্বটা অ্যামিজ আর ওয়াজ ওয়ার্ড এটা লিখছি না, বরং বি লিখছি আর শ্যাল বা উইল ওর আগে ঢুকিয়ে দিচ্ছি। এটা মনে রাখতে হবে। তো এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হয়। তো কন্টিনিউয়াস টেন্স কোনগুলো, যে টেন্সগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজ কন্টিনিউ চলছে বা কন্টিনিউটি রয়েছে, মানে একটা ধারাবাহিকতা রয়েছে। আর কালকে একটা জিনিস শিখেছিলাম যে সব সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা যাবে না, এটা একটা মিনিংলেস ব্যাপারটা চলে যায়। ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করা যাবে না। আর যাবে না কোনগুলো, সেন্টেন্স উইদাউট অবজেক্ট, এটা করা যায় না। তো ফিউচার কন্টিনিউয়াস করব না আমরা, বরং দুটো করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস করব। আর তার জন্য রুলসটা আমি নিচের দিকে লিখে রাখছি। তো ফার্স্ট সেম রুলস, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো তারপরে কি রয়েছে, একটা বি ভার্ব আসছে, দেন একটা বিং আসছে। এই বিংটা এক্সট্রা, যেটা সিম্পল মানে সিম্পল টেন্সগুলোর ক্ষেত্রে ছিল না, এটা কন্টিনিউয়াসে ঢুকবে, এটা মনে রাখতে হবে। V3, দেন বাই, আর দেন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমাদেরকে প্রসিড করতে হবে। তো এই যে সেন্টেন্সটা আছে, হি ইজ ডুইং ম্যাথ, এই সেন্টেন্সটা, এটা কোন টেন্স আছে, হি ইজ ডুইং ম্যাথ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। হি ইজ ডুইং ম্যাথ, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জটা কীভাবে করবো সেটা দেখে নেওয়া যাক। আমি সেন্টেন্সটাকে আরেকবার রিরাইট করছি, হি ইজ ডুইং ম্যাথ। তো এই সেন্টেন্সে ফার্স্ট একই যে জিনিসটা বলেছি কালকেও আজকেও সেটাই বলবো, ফার্স্ট ভার্ব ফাইন্ড আউট করো, দেন সাবজেক্ট ফাইন্ড আউট করো, দেন অবজেক্ট ফাইন্ড আউট করো, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এটা তোমাকে মনে রাখতে হবে। তো চলো, ফর্মুলাতে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, এনি ম্যাথ আগে চলে আসলো, তারপর একটা বি ভার্ব বসবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স প্রথমে বলে উল্লেখ করে দিয়েছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ম্যাথের পরে কি বসবে, একটা বি ভার্ব, যেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট টেন্স অ্যান্ড নাম্বার আমরা এখানে ইজ বসাচ্ছি, এটা ইজ হবে। তারপরে 3 নম্বর ফর্মুলাতে বলছে বিং আসছে। এবার V3, এখানে ডু হচ্ছে ভার্ব, তো তার থার্ড ফর্ম ডান। নেক্সট বাই চলে আসলো, আর এদিকে হিটা হিম চলে আসলো। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এরকমভাবে প্রচুর করা যাবে। আর একটা সেন্টেন্স আমি নিয়ে নিচ্ছি একই রকমভাবে, হি ওয়াজ ডুইং ম্যাথ, হি ওয়াজ ডুইং ম্যাথ। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি, আগেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা পাস্ট কন্টিনিউয়াস। কীভাবে বুঝলাম, যে এখানে ওয়াজ আছে। তো একই রকমভাবে ডুইং ভার্ব, এটা সাবজেক্ট, আর ম্যাথ অবজেক্ট, ম্যাথ অবজেক্ট। তো
অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদেরকে এগোতে হবে, ফর্মুলাটা এখানে লেখা রয়েছে। তো ম্যাথ, এটা আবার কিন্তু ইজ হবে না, এখানে বি ভার্ব লিখেছি, কালকে শিখিয়েছি যে বি ভার্ব কোনটা কোনটা। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, এটা প্রেজেন্টের জন্য বসানো হয়, এটা প্রেজেন্টের জন্য হয়। আর ওয়াজ, ওয়ার, এটা কিন্তু পাস্টের জন্য বসানো হয়। তো এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তো আমাকে পাস্ট বি ভার্ব বসাতে হবে। ম্যাথ ওয়াজ, দেন থার্ড ফর্মে বিং আসছে, তো বিং লিখে দিলাম। নেক্সট ফর্মে ডু ভার্বের থার্ড ফর্ম ডান বাই হি থাকলে হিম। আশা করি বোঝা গেছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা। আর যেটা একটু আগেই বললাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না।